দর্শক, আপনি জানেন কি মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নাম কাতার। এই রাষ্ট্রের কাছে আছে বিপুল পরিমাণে তেল ও গ্যাসের মজুদ, কিন্তু বাংলাদেশের কাছে আছে এমন এক সম্পদ যা কাতারের কাছে নেই। বাংলাদেশের কাছে আছে মাটি, যেখানে ফসল জন্মায়। আর এইবার বাংলাদেশের মাটিতে নজর দিল কাতার। কাতার বাংলাদেশের মাটিতে বা বাংলাদেশের কৃষি খাতে বিপুল অর্থ বিনিয়োগ করতে চায়। কাতারের কাছে আছে অর্থ আর আমাদের কাছে আছে সম্পদ, আর এরই সমন্বয়ে বাংলাদেশ আর কাতার যৌথভাবে বাংলাদেশের কৃষি খাতে আনা হবে এক নতুন বড় বিপ্লব। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই প্রতিবেদনে আমরা দেখব কাতার কেন বাংলাদেশের কৃষি খাতে বিপুল অর্থ বিনিয়োগ করছে, কোথায় কোথায় বিনিয়োগ হবে, আর এতে কি বাংলাদেশের কৃষি বিপ্লব ঘটবে। চলুন দর্শক, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। দর্শক, আপনি জানেন কি বাংলাদেশ এবং কাতার এই দুই রাষ্ট্র সম্মত হয়েছে যৌথভাবে বাংলাদেশের কৃষি খাতে কাজ করার জন্য। এই জন্য বাংলাদেশের রাজশাহী, যশোর, কুড়িগ্রামে আধুনিক কৃষি গবেষণা কেন্দ্র তৈরি করা হবে। দর্শক, আপনি যেই রাষ্ট্রের দিকে তাকান, যারাই কৃষিতে বিপ্লব ঘটিয়েছে তারা কিন্তু গবেষণায় কাজ করেছে, বিনিয়োগ করেছে গবেষণার জন্য। আর বাংলাদেশ আর কাতার একই রাস্তায় হাঁটছে। বাংলাদেশের কৃষি খাতকে স্মার্ট কৃষিতে পরিণত করতে যাচ্ছে বাংলাদেশ এবং কাতার। বাংলাদেশের এই এগ্রিকালচার সেক্টরে ব্যবহৃত হবে আধুনিক প্রযুক্তি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা চালু করা হবে। স্মার্ট কৃষির মাধ্যমে বাংলাদেশের কৃষি খাতে আনা হবে প্রযুক্তিগত বিপ্লব। তাছাড়াও কাতার চাইছে বাংলাদেশের মাটিতে কিছু ইন্ডাস্ট্রি স্থাপন করতে, যেখানে কৃষি যন্ত্রপাতি বাংলাদেশের মাটি থেকেই জন্ম নিবে। উন্নত প্রযুক্তির কৃষি ড্রোন এবং আধুনিক স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা এবং অত্যাধুনিক গ্রিন হাউস, এই সকল প্রযুক্তিগুলো বাংলাদেশের মাটিতেই কাতার এবং বাংলাদেশ যৌথভাবে তৈরি করতে যাচ্ছে। দর্শক, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাতার কেন বাংলাদেশের সাথে বাংলাদেশের কৃষিতে বিপ্লব আনতে চায়? এর সব থেকে বড় কারণ হলো কাতারের কাছে আছে অঢেল সম্পদ। তারা বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগ করে বাংলাদেশে উৎপাদন করতে চায় আম, সবজি, ধান এবং বিভিন্ন ধরনের মশলা। সেগুলো মধ্যপ্রাচ্যের বাজারে যৌথভাবে বাংলাদেশ এবং কাতার বিপুল পরিমাণে রপ্তানি করতে চায়। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ আর কাতার যৌথভাবে যেই প্রকল্প বাস্তবায়ন করার জন্য কাজ করছে, সেখান থেকে প্রতি বছর 1100 কোটি টাকা আয় করবে। 1100 কোটি টাকা, যেটা একটা বড় অঙ্কের অ্যামাউন্ট হয়ে যায়। দর্শক, আপনি জানেন কি যেই মহাযজ্ঞ বাংলাদেশ এবং কাতার যৌথভাবে বাংলাদেশের মাটিতে স্থাপন করছে, এর ব্যয় কত হবে? এই প্রকল্পের ব্যয় আনুমানিক 8200 কোটি টাকা। এই হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বাংলাদেশ আর কাতার যৌথভাবে এক নতুন বিপ্লব ঘটাতে চায় বাংলাদেশের কৃষিতে। দর্শক, বাংলাদেশ এবং কাতারের যৌথ এই পরিকল্পনা সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।